আসসালামু আলাইকুম, আমি হাসান স্যার আবারও আসলাম আপনাদের মাঝে। আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যে আজকের ভিডিওটার টপিক হবে হচ্ছে ভয়েস চেঞ্জ। যদিও ভয়েস চেঞ্জ নিয়ে আগে আলোচনা হয়েছে, আজকে আলোচনা করব, কিন্তু এতদিন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করানো হয়েছে। তো আজকে আমরা করব প্যাসিভ থেকে অ্যাক্টিভ। তো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য তো আমি আগে অন্যান্য ভিডিওগুলোর মধ্যে বলে দিয়েছি প্যাসিভ ভয়েস চেঞ্জের উপায়। প্যাসিভ ভয়েস চেঞ্জের উপায় হচ্ছে তিনটা। নাম্বার 1, সেন্টেন্সের মধ্যে বি, বিং, বিন থাকবে। নাম্বার 2, প্রিপজিশন বাই থাকবে। নাম্বার 3 থাকবে হচ্ছে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। এই হচ্ছে প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস থেকে যখন অ্যাক্টিভ করব, তো এর জন্য মোট তিনটা নিয়ম লাগবে। আমরা একটু নিয়মগুলি দেখব। তো দেখেন, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে হলো ভার্ব বসবে। 3 নম্বর হলো সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। আমি আবারও বলতেছি, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। 2 নম্বর হলো ভার্ব বসবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এই তিনটা নিয়ম। আর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় এগুলো বাদ দিতে হবে। কি কি বাদ দিতে হবে দেখেন, বিং বাদ যাবে এবং ভার্বের সাথে আইএনজি হবে। বিন বাদ যাবে এবং ভার্বের সাথে বিটা বাদ হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম। বি বাদ যাবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। দেখেন, অনেক সময় এম ইজ আর ওয়াজ, এম ইজ আর থাকবে, এটা থাকলে বাদ হয়ে যাবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। খেয়াল করেন, ওয়াজ ওয়্যার থাকলে বাদ যাবে এবং ভার্বের পাস্ট ফর্ম বসবে। দেখেন, যদি সেন্টেন্সের মধ্যে প্রিপজিশন বাই থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই থাকবে, অন্যান্য প্রিপজিশনও থাকতে পারে, এটাও বাদ যাবে। ঠিক আছে, আমরা খেয়াল করব। তো এই হচ্ছে নিয়ম। আমরা এখন কয়েকটা সেন্টেন্স লিখে এটা করতে চেষ্টা করব। দেখেন, আমি কয়েকটা সেন্টেন্স লিখেছি, 6টা সেন্টেন্স লিখেছি। আশা করি 6টা সেন্টেন্সের মাধ্যমে ইনশাআল্লাহ আজকে প্যাসিভ থেকে অ্যাক্টিভটা আমরা খুব সহজেই শেষ করতে পারবো। তো দেখেন, প্রথমটার মধ্যে আছে কি, প্রথম সেন্টেন্সটার মধ্যে 1 নম্বর সেন্টেন্সের মধ্যে আই অ্যাম লাইকড বাই হিম। এটা প্যাসিভ আছে বিকজ বাই আছে, ঠিক আছে। তো বাই থাকা মানে আমার ভার্বের 3 নম্বর ফর্ম আছে। ঠিক এটাও বাই আছে, বেইং আছে, ভার্ব 3 আছে, তার মানে এটা একাধিক ফর্ম আছে। দেখেন, বাই হুম আছে, ঠিক আছে। দেখেন, বিন আছে, তার মানে আমার ভার্বের 3 নম্বর ফর্ম আছে, তার মানে বোঝা যাচ্ছে সবগুলো প্যাসিভ। দেখেন, এটা প্যাসিভ আছে, বি আছে, ভার্ব 3 আছে, ঠিক আছে। ঠিক এটাও প্যাসিভ আছে, ঠিক আছে। এটাও প্যাসিভ আছে, ভার্ব 3 আছে। এখন আমরা প্রথমে এইটাকে আমরা করতে চেষ্টা করি। আমরা জানি যথারীতি তিনটা নিয়ম প্যাসিভ থেকে অ্যাক্টিভ করে নিয়ম। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এই অবজেক্টকে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হলো বি। তারপরে হচ্ছে ভার্ব। খেয়াল করেন, সেন্টেন্সের মধ্যে বিং কি কি বাদ যাবে, সাহায্যকারী ভার্ব বাদ যায়। দেখুন, বিং, বিন, বি, ঠিক আছে। এই তিনটার মধ্যে নাই। যদি না থাকে তখন এই আমরা সাহায্যকারী ভার্ব বাদ দিব। তো সেই ক্ষেত্রে কি হবে, এম ইজ আর যে কোনো একটা থাকলেই হবে। এম ইজ আর, এখানে এম আছে তো বাদ যাবে, এটা বাদ দিয়ে দিব আর ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব। আপনাদের মনে আছে কিনা দেখেন, আমি আবারও বলতেছি, যদি বিং, বি এবং বিন থাকে তো ওটা বাদ হয়ে যাবে। যদি না থাকে তাহলে এম ইজ আর থাকলে ওটা বাদ হয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ঠিক আছে। এই হচ্ছে 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম, 3 নম্বর হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, ঠিক আছে। তো দেখেন, আমার মনে হয় সবাই বুঝতেছেন, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এটার সাথে একটা অ্যাড যোগ হয়েছে। আমি আবারও বলতেছি, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়ম তিনটা। অবজেক্টকে প্রথম অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে। দ্বিতীয়ত হচ্ছে হলো ভার্ব। যেহেতু এখানে সাহায্যকারী ভার্ব অর্থাৎ বিং, বিন, বি নাই, তার মানে এম ইজ আর থাকলে বাদ হয়ে যাবে এবং প্রেজেন্ট ফর্ম হবে। লাইক এর প্রেজেন্ট ফর্ম লাইক, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসছে এজন্য এস বসছে। অবজেক্টে সাবজেক্ট, আমরা সবাই বুঝতে পেরেছি। পরেরটাতে আমরা চলে যাই। দেখেন, ঠিক আছে। আরেকটা কথা, প্রিপজিশন বাই তো বাদ যায়, এজন্য এটা বাদ করে দিয়েছি। এখন দেখেন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। তো যথারীতি অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। দি স্টুডেন্টস, আমরা সবাই বুঝতে পেরেছেন, ঠিক আছে। এখন দেখেন, ঠিক আছে, সাহায্যকারী ভার্ব, এখানে বিং যেহেতু বাদ আছে, তার মানে এটা বাদ দিয়ে দিব। খেয়াল করেন, সাহায্যকারী ভার্ব যেহেতু প্রশ্নবোধক সেন্টেন্স, সেহেতু সাহায্যকারী ভার্বটা আগে বসবে, ঠিক আছে। এখন এই স্যার এখানে ওয়াজ ছিল, এখানে ওয়্যার দিলেন কেন? এই নয়েজ একটা অর্থ বুঝাইছে, স্টুডেন্ট অনেকগুলো, এজন্য ওয়্যার বসছে। স্যার ওয়্যারটা বাদ দিলেন না কেন? ওয়াজের থাকলে তো বাদ হয়ে যায়, কিন্তু আমি বলেছিলাম যে বিং, বিন, বি, এই তিনটা থাকলে এটা বাদ হয়ে যাবে, এগুলো বাদের চিন্তা করব না। তার মানে এখানে ওয়াজে বসার কথা ছিল, যেহেতু বহুবচন আছে সেহেতু ওয়্যার। দেখেন, আমি বলেছিলাম বিং থাকলে বিংটা বাদ হয়ে যাবে, এই ভার্বের সাথে তখন কি হয়ে যাবে, আইএনজি যোগ হয়ে যাবে। আপনাদের মনে আছে কিনা? আমার মনে হয় ইনশাআল্লাহ মনে আছে সবার। অবশ্যই নিয়মগুলো খাতার মধ্যে লিখে করতে চেষ্টা করবেন, আপনাদের ভুল হবে না।
ঠিক আছে, আমি আবার বলতেছি প্রথমে অক্সিলারি ভার্ব, পরে সাবজেক্ট, পরে ভার্বের সাথে আইএনজি বসলো, বিটা বাদ হয়ে গেছে, এর জন্য সাবজেক্টে অবজেক্ট এ নয়েজ। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। দেখেন বাই হুম থাকলে হয়ে যাবে কি, হু হয়ে যাবে। ঠিক আছে, এখন খেয়াল করেন। ঠিক আছে, তো দেখেন দি গ্লাস, এটা সাবজেক্টিভ আছে, এটা অবজেক্টিভ হয়ে যাবে। তার আগে আরেকটা কথা, বিন আছে, বিন থাকলে তো বাদ হয়ে যাবে। হু হ্যাজ ব্রোকেন, আমার মনে হয় সবাই বুঝতেছেন, ব্রোকেন দি গ্লাস। ঠিক আছে, অর্থাৎ এই যে সাবজেক্টকে আমরা অবজেক্ট করে দিয়েছি। ঠিক আছে, তো বাই হুম থাকলে হু হয়ে যাবে। ঠিক আছে, সাহায্যকারী ভার্ব, স্যার আপনি তো বলেছেন। ঠিক আছে, সাহায্যকারী ভার্ব থাকলে বাদ হয়ে যায়। হ্যাঁ, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বাদ হবে না, কিন্তু এর সাথে বিন আছে যেহেতু বিনটা বাদ হয়ে যাবে, হ্যাজটা থাকবে। আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তো ভার্ব থ্রি হবে, আর সাবজেক্টকে অবজেক্ট করে দিলাম। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। তো দেখেন পরেরটা ইম্পারেটিভ সেন্টেন্সে একটা প্যাসিভ সেন্টেন্স লেখা আছে, এটাকে অ্যাক্টিভ করব। লেট নট দ্য লে ম্যান বি হেটেড। ঠিক আছে, খেয়াল করেন, এই হচ্ছে হলো সাবজেক্টিভ। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে হলো এখানে কোনো বায়ো নাই, অবজেক্ট নাই। ঠিক আছে, তো অবজেক্ট নাই সেহেতু আমরা লেট দেব না। যদি বায়ো অবজেক্ট থাকতো তখন এখানে লেট দিয়ে শুরু করতাম। তো যেহেতু বায়ো অবজেক্ট নাই, তার মানে আমাদের কি লেট অবজেক্ট দিতে হবে না, আমাদের শুধু ভার্ব দ্বারা শুরু করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ভার্ব দ্বারা শুরু। তো সেই ক্ষেত্রে হেড। এখন প্রশ্ন হচ্ছে এই নটটা তো বাদ যাবে না। ঠিক আছে, নট বাদ যাবে না, আবার শুধু নটও কিন্তু হয় না। তো সেই ক্ষেত্রে হবে কি ডো নট। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, ডো নট। ঠিক আছে, হেড, পরে সাবজেক্টকে অবজেক্ট করলাম, দি লেম ম্যান। ঠিক আছে, আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন। আমি আবারও বলতেছি, ঠিক আছে, যেহেতু বাই অবজেক্ট নাই সেহেতু লেট দেব না, শুধু নটটা ডোন্ট দিলাম কেন, শুধু নট, এই যে নট আছে লিখে নটটা দিলাম, শুধু নট বসে না। ডো নট, ডিড নট, ডাজ নট, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে হবে, তো এই জন্য ডো দিলাম। তো দেখেন ভার্বটাকে নিয়ে আসলাম, পর সাবজেক্ট অবজেক্ট, যেহেতু অবজেক্ট নাই তাহলে সেহেতু তো সাবজেক্টের কোনো প্রয়োজনই নাই। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন। এখন ঠিক আছে, এই চ্যাপ্টার খুব সহজ। 5 নাম্বার এবং 6 নাম্বারটার মধ্যে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে স্প্যান সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে অবজেক্ট কোথায়। এই জায়গাটার মধ্যে আমাদের সর্বসময় ভুল হবে, এবং কি এগুলোই সাধারণত পরীক্ষার মধ্যে বেশি আসে। ঠিক এটার মধ্যে দেখেন ইংলিশ, এ হচ্ছে ভার্ব, এটা কিন্তু অবজেক্ট না, এটা এক্সটেনশন। তো এখন প্রশ্ন হচ্ছে হিজ প্যান্ট হ্যাজ বিন স্টোলেন, তার প্যান্টটা চুরি হয়ে গেছে। তার প্যান্টটা চুরি করছে কে? যে কেউ করতে পারে, সেটা চোর করতে পারে। ঠিক আছে, যে কেউ করতে পারে, কাউকে নাম দেয়া নেই। অর্থাৎ ঠিক আছে, কোন একটা ব্যক্তির নামে থাকার কথা ছিল, সামওয়ান অথবা দি থিং। ঠিক আছে, আপনারা মনে হয় বুঝতে পেরেছেন। ঠিক আছে, যে কোনো একটা। ঠিক আছে, অর্থাৎ অবজেক্ট হিসেবে হয়তো সামওয়ান নয়তো থিং, যে কোনো একটা থাকতে পারতো। তো আমরা যেহেতু থিং বলা যাবে না, এখন অনিচ্ছাকৃত সত্ত্বে আমি একটা কলম নিয়ে আসলাম, তার মানে আমি তো চোর না। তো এটা যে কেউ বলতে পারি। তো আমরা যথারীতি অবজেক্টকে সাবজেক্ট করব। যদি অবজেক্ট নাই, আমাদের ধরে নিতে হবে বা বুঝতে হবে এখানে একটা অবজেক্ট আছে। তো সেই ক্ষেত্রে কে করছে? সামওয়ান। আমি আবার বলতেছি, যদি অবজেক্ট না থাকে তাহলে আপনাদের বুঝতে হবে কে করছে। ঠিক আছে, তা আমরা যে কেউ করতে পারি, সেই ক্ষেত্রে সামওয়ান। ঠিক আছে, আমি বলেছিলাম তিনটা হবে, অবজেক্টকে সাবজেক্ট করলাম, সে তারপর হচ্ছে ভার্ব। খেয়াল করেন, ঠিক আছে, হ্যাজ স্টোলেন। ঠিক আছে স্যার, বিনটা কই গেল? বিন থাকলে বাদ হয়ে যায়, আপনারা মনে আছে কিনা আপনাদের? বিন থাকলে বাদ হয়ে যাবে। এখন হ্যাভ এস হ্যাড থাকলে তো আমরা জানি ভার্ব 3 বসে, এটা লিখেছিলাম। বিন থাকলে ভার্ব হয়ে ভার্বের 3 নম্বর ফর্ম বসে। এখন দেখেন তিনটা নিয়ম, অবজেক্টকে সাবজেক্ট, ভার্ব এবং সাবজেক্টকে অবজেক্ট। সেই ক্ষেত্রে কি হবে? হিজ পেন। আর এটা কিন্তু আমরা একটা কাল্পনিক আমরা ধরে নিয়েছি। ঠিক আছে, এটা জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে এটা আমরা লিখছি। এখন খেয়াল করেন নাম্বার 6, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা কে বলছে? ইংরেজিতে কথা বলে। ঠিক আছে, সারা বিশ্বের মানুষ, ঠিক আছে, সারা বিশ্বে ইংরেজিতে কথা বলে। কারা? সাধারণত পিপল কথা বলে, মানুষ কিন্তু কথা বলে। অর্থাৎ এখানে হওয়ার কথা ছিল কি বাই, ঠিক আছে, পিপল। ঠিক আছে, যদি এটা দেয়া নাই আমরা বুঝে নিয়েছি যে কারা কথা বলে, মানুষজনই তো কথা বলে। তো সেই ক্ষেত্রে এই অবজেক্ট একটা দিতে হবে, পিপল। ঠিক আছে, তারপরে দেখেন এখন প্রশ্নটা হচ্ছে হলো দ্বিতীয়ত হচ্ছে হলো ভার্ব। দেখেন এখানে, ঠিক আছে, বিং নাই, বিন নাই, বি নাই, না থাকলে যেহেতু ইজ আছে, এই ইজটা বাদ হয়ে যাবে। ঠিক আছে, স্পিক। ঠিক আছে, স্পিক হয়ে যাবে। স্যার স্পিক হলো কেন? এম ইজ আর থাকলে বাদ হয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তার মানে পিপল স্পিক, কি কিসে কথা বলে? ইংরেজিতে।
একটা খেয়াল করেন, ইংরেজি ইটা মানে অর্থাৎ ইংলিশের ইটা কিন্তু আমি বড় হাতে দিছি, কারণ দিস ল্যাঙ্গুয়েজের প্রথম অক্ষর বড় হাতে হয়। এখন অতিরিক্ত কি আছে, অল ওভার দি ওয়ার্ল্ড, ঠিক আছে। এই হচ্ছে হলো আমাদের এটা আমি আবারও বলতেছি, এখানে কোনো অবজেক্ট নেই, অবজেক্ট আমরা ধরে নিতে হবে যে কে কথা বলতেছে, ঠিক আছে। অর্থাৎ সেন্টেন্সটা দেখে বুঝতে হবে কে করতেছে, ঠিক আছে। তার মানে কে কথা বলতেছে, পিপল। তো এই হচ্ছে এক নম্বর নিয়ম। দুই নম্বর নিয়ম হচ্ছে হলো, ঠিক আছে, ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে যেহেতু বিইং নাই, বিন নাই, তার মানে এম ইজ আর থাকলে বাদ হয়ে যাবে ভার্ব ওয়ান। আমি লিখে দিয়েছি এম ইজ আর থাকলে ভার্ব ওয়ান, এটা বাদ হয়ে ভার্ব ওয়ান হয়ে যাবে। স্পোকেন এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে হলো স্পিক, সাবজেক্ট অবজেক্ট, তিনটা হয়ে গেছে। এটা হচ্ছে অতিরিক্ত অল ওভার দা ওয়ার্ল্ড। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন, কার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, ঠিক আছে। এখানে বয়স শেষ করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। আজকের জন্য এখানে শেষ করলাম আমার ভয়েসের ক্লাস। পরবর্তীতে আবার কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।